আপনারা যাবেন আপনাদের বাবার বাড়ি। কার বাড়ি? বাবার বাড়ি। সন্তান যাবে ওখানে। আপনারা সবাই সুন্দরভাবে ধর্মীয় লেবাসে যাবেন। আজকে আরেকটা কথা বলবো, আল্লাহ দুনিয়াতে যত জিনিস পাঠাইছেন সবগুলোর কিন্তু কভার লাগানো। আমের উপরে কভার আছে না নাই? কলার উপরে, পেয়ারার উপরে কভার ছাড়া কিচ্ছু নাই। আমরারও এই যে কভার, চামড়াটা কিন্তু কভার। এখন এখানে মাছি পয়সা কোনো পয়জন দিতে পারবো না। যখন এখানে কভারটা কোনো কারণে গোটা হোক পুরা হোক, কভারটা যদি কোনো কারণে নষ্ট হয়, এখানে মাছি বসবো, বসে কী করব? জীবাণু ঢুকাই দিয়ে যাবে। সমাজে কিছু মাছি, কিছু বিষাক্ত পোকামাকড় নানা জায়গায় হুল ফুটাইতেছে। এই পোকামাকড় বলতে আমি বুঝাইলাম শরীয়ত মার্কাগুলা, বুঝে নিবেন। বিভিন্ন মাজার ভেঙ্গে ফেলায়, বিভিন্ন রওজা শরীফে হিট করতেছে। তো হেরা করে কেন? হেরা হয়েছে মশা মাছি, জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের রোগবালা। তো রোগবালা সুযোগটা পাইব যদি ফসাটা পা খোলা পাই। এই খোলাটা হলো শরীয়তের লিক। শরীয়ত যদি ওইখানে কোনো কারণে পালন না হয়, শরীয়ত যদি ওইখানে কোনো কারণে লিকেজ হয়, ওই লিকেজটা দিয়া এই পয়জনগুলা ঢুকে। কি বুঝছেন ভাই? খুব আমি কিন্তু খুব মূল্যবান একটা কথা বলছি। আপনার খেয়াল রাখতে হবে, আমার এই সুন্দর জায়গাটার মধ্যে কোনো লিকেজ, কোনো ছিদ্র মশামাছি জীবাণু দিতে পারে। অর্থাৎ এই বাইরের এই যে ফেতনা, এই ফেতনার ভাইরাস জীবাণু যেন আমার এই লিকেজটার মধ্য দিয়ে ঢুকতে না পারে। এই জন্য শরীয়তের পূর্ণ নিয়ম কানুন আমাদের মেনে চলতে হবে। এটা আপনার সুরক্ষার জন্য ভালো, আপনার সুরক্ষার জন্য, আপনার ভালো থাকার জন্য, সেফটি থাকার জন্য এটা খুব দরকার। আল্লাহরে পাওয়ার জন্য না, কিন্তু মনে রাখছেন, এটা দিয়ে জীবন আল্লাহ ভাইবেন না, কিন্তু এখানে সেফটি পাবেন। ও রোগবালা থেকে বাঁচবেন, এটা ভালো না? যে যে জায়গায় হিটগুলা হয়েছে লক্ষ্য করে দেখবেন ওখানে শরীয়তের খুব একটা বালাই নাই। নামাজ রোজা ঠিক মতো করে না, ধর্মের যে লেবাস আছে, ধর্মের যে উপকরণ উপাদান আছে, ধর্মের যে আয়োজন ইন্তজাম আছে, এগুলার খুব একটা ভালো না। আমি লোকমান হোসেন ভৈরবীরে নিয়ে এক মাহফিলে গেছি, কুডিসমণি। তো জাকের বাইরে বলছে আপনারা ওয়াজ করে যাওয়ার পরে এখানে একটু শ্যামা কাওয়ালি হবে। তো ওয়াজ লোকমানে কতক্ষণ করছে কইরা কই, ফরাদ ভাই আপনি শেষ দেন। তো আমি প্রধান বক্তা হিসেবে শেষ দিতে গেছি। ও আমার সাইডে দিয়ে এক লুকাইয়া ঘুরে, এই হাতের মধ্যে গাঞ্জা, এটা গসে আর কয় সারে না কা, মানে আমরা ছেড়ে দিলে হেরা লইব আর কি, পাট লইব, সারে না কা। এই সমস্যাটা কিন্তু ওনারা করছে, আপনি লিক করছে, শরীয়তের লিকেজটা তৈরি করছে। বাবাজান বলছেন, একদিন বাবাজানের কথা আমি বলছি, আপনি 5,000 টাকার জামা গায়ে দিতে পারলেন, 10 টাকার একটা টুপি কিনতে পারলেন না, বুঝছে না? আপনি 5,000 টাকার জামাটা কিনতে পারছেন, 10 টাকার একটা টুপি কিনলেন না কেন? টুপিটা মাথায় দিলে কিন্তু আমাদের একটা ধর্মের একটা আবহ, ধর্মের একটা ফরম্যাট এটা তৈরি হয়। আপনি টুপিটা মাথা দিয়া বিড়ি খাইতে, সিগারেট খাইতে কিন্তু কিছুটা বাজে, টুপিটা মাথা দিয়া সিগারেটটা খাবো,
টুপিটা মাথার দিয়ে সিনেমার হলের সামনে কি গেলে ভালো লাগবো? তো দেখেন একটা পোশাকে আপনাকে অনেকগুলা খারাপ থেকে সেভ করতেছে। পোশাকটারে আপনি খারাপ মনে করেন না। সম্মেলনে যাবেন, প্রত্যেক ভাইয়েরা আপনারা টুপি পাঞ্জাবি সুন্দর, আপনি দয়াল বাবাজানের শুভ জন্মদিনের ঈদ আনন্দ ঈদের অনুষ্ঠানে যাবেন। তো ঈদের জমাতে গেলে কি আমরা ভালো জামা ভালো টুপি নতুন টুপিটা বাস্কিরা রাখে তো ঈদের দিন পরুন, আপনি টুপিটা মাথার দিয়া যাবেন। একটা জায়নামাজ নিয়ে গেলে খারাপ হয় না, লোক বেশি হয়ে গেল আপনার হয়তো রোডেও বসতে হইতে পারে। গরমে এখনও শীতের সময় হয়তো ঈদে মিলাদুন্নবীর সময় রাস্তার মধ্যে পা রাখা যাচ্ছিল না গরমে, মনে আছে? একটা জায়নামাজ নিলে আরও ভালো হয়। সম্মানিত ভাইয়েরা, মা বোনদের আবার এই সমস্যাটা হবে না, যেহেতু ওনারা কমিউনিটি সেন্টারের ভিতরে থাকবে। আমরা ভাই বাবা ভাই ছেলে পুরুষেরা আমরা যারা যাব আমরা টুপি নিয়ে যাব, ঠিক আছে ভাই? এটা ওলি আল্লাহদের সম্মেলন। আপনার মহান মুর্শেদ উনি অলিদের বাদশাহ যেখানে আহ্বান করেছেন, ওনার এই বাদশাহীর ক্যাবিনেটে যারা আছেন প্রশাসনে সবাই কিন্তু এখানে হাজির হবেন।